2025 সালে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তোমরা অনেকে ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন অর্থাৎ প্রথম ইউনিট টেস্টে প্রস্তুতির জন্য 2025 সালের এই মাধ্যমিক প্রশ্নবিচিত্রা ক্লাস 10 এর ভলিউম 1টাকে ধরে প্র্যাকটিস করছো। তো এই বইটা থেকে আমরা ইংরেজির পেজগুলো আলোচনা করব যেগুলো ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য বরাদ্দ রয়েছে। আমাদের আজকের আলোচনা মডেল কোশ্চেন পেপার 10 কামরাবাদ উচ্চ বিদ্যালয়, এটা রয়েছে পেজ নাম্বার 49। একের দাগে সিন দিয়েছে অ্যাজ হি এন্টার দ্য স্কুল গেট অ্যান আইডিয়া অকার টু হিম, যেই সেই স্কুলে গেটের কাছে পৌঁছলো একটা আইডিয়া তার মাথায় এলো। হি উড ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, সেই চিঠিখানা ডেলিভার করবে হেডমাস্টারকে দিনের শেষে। দেয়ার ওয়াজ এ চান্স সামুয়েল মাইট ডু সামথিং ডিউরিং দ্য কোর্স অফ দ্য ডে টু জাস্টিফাই দ্য লেটার, কারণ দিনের বেলা একটা সুযোগ রয়েছে সামুয়েল স্যার কিছু একটা করতে পারেন যেটা চিঠির বিষয়কে সমর্থন করবে। স্বামী স্টুড অ্যাট দ্য এন্ট্রান্স টু হিজ ক্লাস, স্বামীকে তার ক্লাসে গেটের সামনে গিয়ে দাঁড়ালো। সামুয়েল ওয়াজ টিচিং অ্যারিথমেটিক, সামুয়েল তখন পাটিগণিত পড়াচ্ছিলেন। হি লুকড অ্যাট স্বামী, তিনি স্বামীনাথনের দিকে তাকালেন। স্বামী হোপড সামুয়েল উড স্কল্ড হিম সেভিয়ারলি, স্বামীনাথন আশা করেছিল সামুয়েল স্যার তাকে প্রচণ্ড বকাবকি করবেন। ইউর হাফ অ্যান আওয়ার লেট, সামুয়েল সেড, সামুয়েল স্যার বলেন তুমি আধ ঘন্টা দেরি করে এসছো। আই হ্যাভ এ হেডেক স্যার, স্বামী সেড, আর স্বামীনাথন বলে আমার হেডেক হয়েছিল স্যার। না দেন হোয়াই ডিড ইউ কাম অ্যাট অল, তাহলে তুমি আদৌ এলে কেন? দিস ওয়াজ অ্যান আনএক্সপেক্টেড কোশ্চেন ফ্রম সামুয়েল, এটা সামুয়েল স্যারের কাছ থেকে এই প্রশ্নটা সম্পূর্ণ অপ্রত্যাশিত ছিল। স্বামী সেড মাই ফাদার সেড আই শুড নট মিস দ্য স্কুল স্যার, স্বামী বলে আমার বাবা বলেছেন আমার স্কুল মিস করা উচিত নয় স্যার। সামুয়েল লুকড ইমপ্রেসড, সামুয়েলকে খুবই মুগ্ধ দেখালো। ইউর ফাদার ইজ কোয়াইট রাইট, তোমার বাবা খুবই ঠিক বলেছেন। উই ওয়ান্ট মোর প্যারেন্টস লাইক হিম, আমাদের আরও বেশি করে বাবা মা দরকার উনার মতো। ও ইউ পুয়ার ম্যান, স্বামী থট, স্বামী ভাবলো ওহে বেচারা মানুষ আপনি। ইউ ডোন্ট নো হোয়াট মাই ফাদার হ্যাজ ডান টু ইউ, আপনি জানেন না আমার বাবা আপনার জন্য কী করেছেন। অল রাইট গো টু ইউর সিট, ঠিক আছে তুমি তো সিটে বসবে যাও। স্বামী স্যাট ডাউন ফিলিং স্যাড, স্বামী বসে পড়লো দুঃখিত অনুভব করে। হি হ্যাড নেভার মেট এনি ওয়ান অ্যাজ গুড অ্যাজ সামুয়েল, সামুয়েল স্যারের মতো ভালো মানুষ সে আর আগে কোনোদিন দেখেনি। দুটো এমসিকিউ দেওয়া আছে। সামুয়েল ওয়াজ এ টিচার অফ নিউমেরিক্যাল সায়েন্স হবে, কারণ অ্যারিথমেটিকের শিক্ষক ছিলেন, পাটিগণিত পড়াচ্ছিলেন। তো পাটিগণিত এখানে অপশানে নেই। এই নিউমেরিক্যাল সায়েন্স মানে সংখ্যা তত্ত্বের বিজ্ঞান, মানে অঙ্ককে বলা হচ্ছে। তো নিউমেরিক্যাল সায়েন্স আমরা এই অপশানকে টিক মারবো। আর স্বামী এক্সপেক্টেড সামুয়েল টু বিহেভ উইথ হিম স্ট্রিক্টলি, স্বামীনাথন আশা করেছিল সামুয়েল স্যার তার সঙ্গে আচরণ করবেন খুবই কড়াভাবে, স্ট্রিক্টলি, কারণ এখানে সেভিয়ারলি বলা ছিল। সেভিয়ারলি মানে যা, স্ট্রিক্টলি মানে তাই। আর দুটো শূন্যস্থান পূরণ আছে। দেয়ার ওয়াজ অ্যান অপরচুনিটি দ্যাট সামুয়েল মাইট ডু সামথিং টু জাস্টিফাই দ্য লেটার, একটা সুযোগ ছিল যে সামুয়েল স্যার কিছু একটা করবেন যেটা চিঠির বিষয়কে সমর্থন করবে। আর সামুয়েল ওয়ান্টেড মোর প্যারেন্টস লাইক স্বামীজ ফাদার, আর সামুয়েল স্যার আরও অনেক বেশি বাবা মা চাইছিলেন স্বামীনাথনের বাবার মতো। একটা কোশ্চেন আছে, হোয়াই উড স্বামী ডেলিভার দ্য লেটার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, স্বামীনাথন চিঠিখানা দিনের শেষে দেবে সিদ্ধান্ত নিয়েছিল কেন? না সে দিনের শেষে দেবে সিদ্ধান্ত নিয়েছিল কারণ সে ভেবেছিল দিনের সময়ে সামুয়েল স্যার কিছু একটা করবেন যেটা চিঠির বিষয়কে সমর্থন করবে। এসব জায়গায় বলেছে হি উড ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, দেয়ার ওয়াজ এ চান্স সামুয়েল মাইট ডু সামথিং ডিউরিং দ্য কোর্স অফ দ্য ডে টু জাস্টিফাই দ্য লেটার। তাহলে হি উড ডেলিভার থেকে টু জাস্টিফাই দ্য লেটার পর্যন্ত, তাহলে হি উড ডেলিভার থেকে জাস্টিফাই দ্য লেটার পর্যন্ত, এটা আমাদের সি দাগের উত্তর হলো। দুয়ের দাগে একটা পোয়েম দিয়েছে, অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস টু অকুপাই মাই প্লেস, আমার এই জায়গা দখল করে থাকাটাকে আমি অপমানের মনে করি না। ইফ আই এম নট সো লার্জ অ্যাজ ইউ, ইউ আর নট সো স্মল অ্যাজ আই, আমিও তো তোমার মতো বড় নেই তেমনি তুমিও তো আমার মতো ছোট নও। অ্যান্ড নট হাফ সো স্প্রাই, এবং তুমি অর্ধেকটাও চনমনে নও। আই উইল নট ডিনাই ইউ মেক এ ভেরি প্রিটি স্কুইরেল ট্র্যাক, আমি কখনোই অস্বীকার করবো না তুমি তৈরি করে দাও সুন্দর কাঠবেড়ালিদের রাস্তা। ট্যালেন্টস ডিফার, প্রতিভা আলাদা আলাদা হয়। অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট, সবটাই ভালো এবং বুদ্ধিমত্তার সঙ্গে সাজানো। ইফ আই ক্যানট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক নাইদার ক্যান ইউ ক্র্যাক এ নাট, আমি যদি বনকে আমার পিঠে বইতে পারি না তাহলে তুমিও তো বাদাম ভাঙতে পারো না। দুটো এমসিকিউ দেওয়া আছে, দ্য ওয়ার্ড স্প্রাই মিনস, স্প্রাই মানে হচ্ছে ফুল অফ লাইফ অ্যান্ড এনার্জি, প্রাণবন্ততায় ভরা, সজীবতায় ভরা। আর আনলাইক দ্য স্কুইরেল দ্য মাউন্টেন ক্যান, আর স্কুইরেলের থেকে আলাদা মাউন্টেন কী করতে পারে না, ক্যারি ফরেস্ট অন ইটস ব্যাক, তার পিঠে করে বনটাকে বইতে পারে। বি দাগে দুটো প্রশ্ন দেওয়া আছে। প্রথম প্রশ্ন, অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট, এই কথার মানে কি? হোয়াট ইজ মিন, এর কথা মানে কি এই বাক্যাংশের দ্বারা? উত্তর হবে ইট মিনস দ্যাট ট্যালেন্টস আর ডিফারেন্ট বাট দে আর অল ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট, এর অর্থ হচ্ছে প্রতিভা আলাদা আলাদা হয় কিন্তু তারা সবগুলোই ভালো এবং বুদ্ধিমত্তার সঙ্গে সাজানো। আর দুয়ের দেখা যাচ্ছে, ডেসপাইট বিং স্মল হোয়াই ডাজ দ্য স্কুইরেল ফিল ইট নো ডিসগ্রেস টু অকুপাই ইটস প্লেস, ছোট হওয়া সত্ত্বেও স্কুইরেল তার নিজের জায়গাটাকে কখনো অপমানের মনে করে না। কারণ কি না, স্কুইরেল ইজ স্মল বাট ইট ইজ নট এ ডিসগ্রেস বিকজ ইট হ্যাজ অলসো এ ট্যালেন্ট, কাঠবেড়ালি ছোট কিন্তু এটা তার কাছে অপমানের নয় কারণ সে জানে তার কাছেও ট্যালেন্ট আছে। তিনের একটা আনসিন দেওয়া আছে, ইন্ডিয়া হ্যাজ দ্য হাইয়েস্ট নাম্বার অফ ম্যালনারিশড চিলড্রেন ইন দ্য ওয়ার্ল্ড, ভারতবর্ষের মধ্যে রয়েছে সর্বোচ্চ সংখ্যক অপুষ্ট বাচ্চা গোটা দুনিয়ার মধ্যে। উইথ মধ্যপ্রদেশ বিং দ্য ওয়ার্স্ট অ্যাফেক্টেড স্টেট, যার মধ্যে মধ্যপ্রদেশ সবচেয়ে বাজে রাজ্য। অ্যাবাউট 47% অফ দ্য চিলড্রেন আন্ডার 5 ইন দ্য কান্ট্রি, গোটা দেশে যতজন বাচ্চা রয়েছে 5 বছরের নিচে তার মধ্যে 47% বাচ্চা সংখ্যায় দাঁড়াবে টোটালিং 57 মিলিয়ন, প্রায় 57 মিলিয়ন বাচ্চা সংখ্যায় দাঁড়াবে। আর আন্ডারওয়েট, তারা কিন্তু ওজন কম তাদের। ইভেন দ্য সাব সাহারান আফ্রিকা ইজ বেটার অফ, বরং সাহারা মানে এমনকি আফ্রিকা মহাদেশ বরং ভালো জায়গায় আছে। উইথ 33% অফ চিলড্রেন ম্যালনারিশ, সেখানে মোট 33% বাচ্চা কিন্তু অপুষ্ট।
দিজ শকিং ফিগার্স হ্যাভ বিন মেনশনড ইন দ্য ইউনিসেফ প্রোগ্রেস ফর চিলড্রেন। ইউনিসেফের যে বাচ্চাদের প্রোগ্রেস কার্ড বার করেছে তাতে এই চমকে দেওয়ার মতো তথ্য উল্লেখিত রয়েছে। এ রিপোর্ট কার্ড অন নিউট্রিশন, মানে পুষ্টির উপরে একটা রিপোর্ট কার্ড রিলিজড গ্লোবালি অন টুইসডে, যেটা গোটা দুনিয়া জুড়ে প্রকাশিত হয়েছে মঙ্গলবার দিন। দ্য আদার হেভিলি অ্যাফেক্টেড স্টেটস ইন ইন্ডিয়া আর অন্যান্য ক্ষতিগ্রস্ত রাজ্যগুলো ভারতবর্ষে, তারা হচ্ছে উত্তরপ্রদেশ, রাজস্থান, ওড়িশা, বিহার, মহারাষ্ট্র। আর ওভার 50% চিলড্রেন ইন সাম অফ দিজ আর ম্যালনারিস্ট। এই সমস্ত রাজ্যের কিছু কিছু জায়গায় 50%-এর বেশি বাচ্চা কিন্তু অপুষ্ট। হাউএভার সাম ইন্ডিয়ান স্টেটস হ্যাভ বেটার রিপোর্ট কার্ড। তবে ভারতের কিছু কিছু রাজ্য আছে যেখানে ভালো কার্ড পাওয়া গেছে। ম্যালনারিশমেন্ট অ্যামাং দ্য চিলড্রেন ইজ সিগনিফিকেন্টলি লো ইন গোয়া, কেরালা, মিজোরাম অ্যান্ড তামিলনাড়ু। এই অপুষ্টির হার উল্লেখযোগ্যভাবে কম গোয়াতে, কেরালাতে, মিজোরামে এবং তামিলনাড়ুতে। এমসিকিউ 4খানা দেওয়া আছে। দ্য হাইয়েস্ট নাম্বার অফ ম্যালনারিশ চিলড্রেন আর ইন ইন্ডিয়া। গোটা দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি অপুষ্ট বাচ্চা রয়েছে ভারতবর্ষে। দ্য নাম্বার অফ চিলড্রেন আন্ডার 5 ইন ইন্ডিয়া হু আর ম্যালনারিশড ইজ 57 মিলিয়ন। ভারতবর্ষে 5 বছরের নিচে বাচ্চাগুলো যারা অপুষ্ট সেই সংখ্যাটা হচ্ছে 57 মিলিয়ন। ইউনিসেফস রিপোর্ট কার্ড অন নিউট্রিশন হ্যাজ বিন রিলিজ গ্লোবালি অন টুইসডে। মঙ্গলবার দিন প্রকাশিত হয়েছে রিপোর্ট কার্ডটা। ম্যালনারিশমেন্ট অ্যামাং দ্য চিলড্রেন ইজ সিগনিফিকেন্টলি লো ইন গোয়া। উল্লেখযোগ্যভাবে অপুষ্টির হারটা কম কোন রাজ্যে? উত্তর হচ্ছে গোয়া। ট্রুফলস আছে 4খানা। একে থাকে মধ্যপ্রদেশ ইজ দ্য ওয়ার্স্ট অ্যাফেক্টেড স্টেট ইন ইন্ডিয়া ফর ম্যালনারিশ চাইল্ড। অপুষ্ট বাচ্চার জন্য মধ্যপ্রদেশ হচ্ছে সবচেয়ে বাজে রাজ্য ভারতবর্ষের মধ্যে। অবশ্যই ঠিক, টি লিখলাম। সাব সাহারান আফ্রিকা হ্যাজ 35% অফ চিলড্রেন হু আর ম্যালনারিশড। আফ্রিকাতে 35% বাচ্চা অপুষ্ট, কথাটা ভুল। 33% উত্তর হবে, 33% হবে, এখানে 35% বলেছে, তাই ফলস লিখলাম, এফ লিখলাম। এই রিপোর্ট কার্ড অন সেন্সাস ওয়াজ রিলিজ গ্লোবালি অন টুইসডে। মঙ্গলবার দিন একটা রিপোর্ট কার্ড প্রকাশিত হয়েছে, সেটা সেন্সাসের উপরে, কথাটা ভুল। সেটা নিউট্রিশনের উপর প্রকাশিত হয়েছিল, পুষ্টির উপরে, জনগণনার উপরে নয়, তাই কথাটা ভুল, এফ লিখলাম। ম্যালনারিশমেন্ট মিনস এক্সেস অফ নারিশমেন্ট। ম্যালনারিশমেন্টের অর্থ হচ্ছে পুষ্টির আধিক্য, মানে পুষ্টি বেশি হয়ে গেছে, কথাটা ভুল, ফলস। কারণ পুষ্টি কমে গেলে, অপুষ্টি হলে তাকে ম্যালনারিশমেন্ট বলে। সি দাগে একটা কোশ্চেন দিয়েছে, হোয়াট হ্যাজ বিন মেনশনড ইন ইউনিসেফ প্রোগ্রেস ফর চিলড্রেন। মানে ইউনিসেফের যে প্রোগ্রেস ফর চিলড্রেন সেখানে কি উল্লেখ হয়েছে, মানে আমাদের অ্যাকচুয়ালি প্রথম প্যারা পুরোটাই লিখে দিতে হবে। ফার্স্ট প্যারা পুরোটাই লিখতে হবে। ইন্ডিয়া হ্যাজ দ্য হাইয়েস্ট থেকে শুরু করে প্রোগ্রেস ফর চিলড্রেন, ডট ডট মারবে না। প্রথম প্যারাতে যে 3 লাইন বলা আছে পুরোটা দেখে দেখে তুলে দেবে, দিলে আমাদের সি দাগের উত্তরটা হয়ে যাবে। আর গ্রামার পোর্শনে যাব। প্রথমে আর্টিকেল প্রিপোজিশন আছে, লেপচা জগৎ ইজ দ্য মোস্ট এক্সকুইজিট প্লেস ইন দ্য ওয়েস্টার্ন পার্ট অফ দার্জিলিং হিলস। ইট অফার্স এ ইউনিক এক্সপিরিয়েন্স টু দ্য নেচার লাভার্স। দার্জিলিং পর্বতের পশ্চিমাংশে অবস্থিত একটা উল্লেখযোগ্য জায়গা হচ্ছে লেপচা জগৎ। সেটা কিন্তু প্রকৃতি প্রেমীদের কাছে একটা অসাধারণ অভিজ্ঞতা অফার করে। আর বি দাগে ডু এজ ডাইরেক্টেড, প্রথমে আছে লেটস সিট ডাউন হিয়ার অ্যান্ড টক দ্য ম্যাটার ওভার, সে ডক্টর ডেভিড ফ্যারাডে। এটা লেট আস আছে, মানে সাজেশন দেওয়া হচ্ছে। আমরা উত্তরে লিখব, স্যার ডেভি সাজেস্টেড ফ্যারাডে that they should sit down there and talk the matter over. আর দুই দাগে occasionally he comes to visit us, এটাকে আমরা occasionally কে অ্যাডজেক্টিভ করব, উত্তর হবে he comes to visit us in occasional moments। তিন দাগে this was the darkest evening of the year, এটাকে ডিগ্রি চেঞ্জ করতে বলেছে, পজিটিভ ডিগ্রি করতে বলেছে। আমরা লিখব no other evening of the year was as dark as this। আর চার দাগে আছে I must go down to the lonely sea, এটা কমপ্লেক্স করতে বলেছে, মানে আমি অবশ্যই যাবো সেই লোনলি সিতে। এর উত্তরটা আমি লিখিনি, উত্তরটা হচ্ছে আই মাস্ট গো ডাউন টু দ্য সি হুইচ ইজ লোনলি। আর সি দাগের ফ্রেজাল ভার্ব আছে রিজেক্টেড, উত্তর হবে টার্নড ডাউন। এখানে টার্ন ডাউন দেওয়া আছে, কিন্তু যেহেতু এটা থার্ড ফর্মে আছে তাই আমাদের লিখতে হবে টার্নড ডাউন। আর দুটো ভোকাবুলারি আছে, কন্ডিশন কজড বাই গেটিং নট এনাফ ফুড, পর্যাপ্ত খাবার না পেলে যে অবস্থা তৈরি হয় তাকে অপুষ্টি বলে, উত্তর হচ্ছে ম্যালনারিশড। আর ওয়ার্ল্ড ওয়াইড মানে গোটা দুনিয়া জুড়ে, তার ইংরেজি হচ্ছে গ্লোবালি। এই দুটো শব্দ কিন্তু তোমরা আনসিনে পেয়ে যাবে। এইভাবে মডেল কোশ্চেন পেপার 10-এ কামরাবাদ উচ্চ বিদ্যালয়ে যে ইংরেজি পেজটা ছিল সেখান থেকে আমরা সিন আনসিন গ্রামার সবটাই আলোচনা করলাম। এর আগের মডেল পেজের আলোচনাগুলো ভিডিও আমার চ্যানেলে আছে, আমার চ্যানেলে ভিজিট করো, প্লেলিস্টকে ক্লিক করো, ক্লাস 10 ভিডিও বার করো, সেগুলো পেয়ে যাবে। আর পরের মডেলগুলো ভিডিও খুব শীঘ্রই আপলোড হতে থাকবে। যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, বন্ধুদের সঙ্গে শেয়ার করে নাও, যাতে পরবর্তী ভিডিওগুলো খুব শীঘ্রই তোমরা সহজে পেতে পারো।